নমস্কার বন্ধুরা, আজকে আমি দশম শ্রেণীর সমহার বৃদ্ধি বা হ্রাস কোষে দেখি 6.2 অধ্যায়ের 6 থেকে শুরু করব। আগের ভিডিওতে আমি 1, 2, 3, 4, 5 অবধি করিয়েছিলাম। আর আমার প্রত্যেকটা ভিডিও দশম শ্রেণীর ম্যাথ নিয়েই আছে। তোমরা যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পুরনো ভিডিওগুলো দেখে এসো, তোমাদের উপকার হবে। আজকে 6 থেকে শুরু করব। একজন মৎস্যজীবী সমবায় সমিতি উন্নত প্রথায় মাছ চাষ করার জন্য এরূপ একটি পরিকল্পনা গ্রহণ করেছে, যে কোনো বছরের মাছের উৎপাদন আগের বছরের তুলনায় 10% বৃদ্ধি করবে। তাহলে বর্তমান বছরে যদি 400 কুইন্টাল মাছ উৎপাদন করে, তাহলে 3 বছর পরে কত হবে? আগের ভিডিওগুলোতেও আমি একইভাবেই বুঝিয়েছিলাম যে তোমরা কোনটা পি হিসাবে নেবে আর কোনটা এ হিসাবে নেবে। এখানে বলেছি যে বর্তমান বছরে যদি 400 কুইন্টাল মাছ উৎপাদন করে, তাহলে বর্তমান বছরে যেটা উৎপাদন করবে সেটা সবসময় পি। তাই পি সমান 400 কুইন্টাল, কারণ এটা বর্তমান বছরের মাছ উৎপাদন। 3 বছর সময়, তাহলে সময় টি সমান 3 বছর। 3 বছর সমান, আর তাহলে 10% বৃদ্ধি করবে, তাহলে হার কত, বার্ষিক হার কত হচ্ছে 10%। আর এটা কত, এ সমান অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টটা কত সেটা আমাদের বার করতে বলেছে। 3 বছর পরে কত হবে? তাহলে সূত্র আমরা কি জানি, আগে লিখে নিই যে আমরা জানি এ সমান পি ইন্টু 1 +, যেহেতু বৃদ্ধি তাই প্লাস হবে, আর টি এর জায়গায় 3, পি এর জায়গায় মানটা বসিয়ে দিই। 400 গুণিত 110 এর 100, এটা কবার বসবে? 3 বার বসবে, যেহেতু মাথায় 3 আছে। এটা যদি 2 থাকতো 2 বার বসতো। এই যে দুটো শূন্য, নিচে দুটো শূন্য কেটে দিলাম, ওপরে একটা শূন্য, নিচে একটা শূন্য, এখানে 110-এর একটা শূন্য, এখানে এই শূন্য, আর এখানে শূন্য, তাহলে নিচে রইল কি 10। তাহলে 11, 3টে আছে, 4 গুণিত 3টে 11। আমরা জানি দুটো 11 মানে 121, এটা সহজ হিসাব, সবাই আমরা জানি। তাই লিখে দেবো 4 11 44 গুণিত 11 11 121। তার নিচে দেখো 10 আছে, তার নিচে 10 লিখবো। আর 44 আর 121 এটাকে আমরা যদি গুণ করি, 121-এর সাথে 44, 4 1 4, 4 2 8, 4 1 4, 4 1 4, 4 2 8, 4 1 4, 8 4 12, 2 হাতে 1, 8 4 12 1 13, 3 হাতে 1, 4 1 5, 5324, তার নিচে 10। আরেকবার লিখে নিই যাতে তোমাদের বোঝার সুবিধা হয়। তাহলে 532, আর এই যে নিচে শূন্য, সেটা হচ্ছে ওপরে দশমিকের 1 ঘর আগে হবে। তাহলে 3 বছর পরে সেই যে ব্যবসায়ী মানুষটা যে বৃদ্ধি করতে চেয়েছিল মাছের হার ও মাছের উৎপাদনের হার, তাহলে সে কতটা বৃদ্ধি করেছে? আগে ছিল 400 কুইন্টাল, আর 3 বছর পরে হলো 532 কুইন্টাল হবে। তাহলে এখানে উত্তর কি লিখব, যে 3 বছর পরে মাছের উৎপাদনের হার 532.40 কুইন্টাল হবে। বুঝে গেছো অঙ্কটা? এবার 7-এর অঙ্কটা দেখো। 7-এর অঙ্কটা বলেছে একটি গাছের উচ্চতা প্রতি বছর 20% হারে বৃদ্ধি পায়। গাছটির বর্তমান উচ্চতা যদি 28.8 মিটার হলে 2 বছর আগে গাছটির উচ্চতা কত ছিল? একই রকম এখানে বর্তমান উচ্চতা বলে দিয়েছে, আর 2 বছর আগে গাছটির উচ্চতা কত ছিল সেটা আমরা কি করে বার করব? দেখো একটা হিসেব, গাছটির বর্তমান উচ্চতা 28.8 মিটার, তার মানে আমরা বর্তমানে একটা উচ্চতা আমরা এটা পেয়েছি, এটা 2 বছর আগের কত ছিল। এই যে বর্তমান উচ্চতা, আমরা আগের অঙ্কটার সাথে তুলনা করে দেখো, বর্তমান একটা কুইন্টাল মাছ বলেছিল 400, 3 বছর পরেটা বার করতে বলেছে, আর এখানে 2 বছর আগে বার করতে বলেছে। তার মানে 2 বছর আগেটা যদি আমরা বর্তমান হিসেবে ধরি, তাহলে 28.8টা 2 বছর পরের হিসাব। তাহলে দেখো পরের হিসাব সবসময় আমরা এ হিসাবে ধরবো, তো তাই এখানে 28.8 হবে এ, আর 2 বছর আগে যেটা বার করতে বলা হয়েছে সেটা পি হিসাবে আমরা ধরবো। এই হিসাবগুলো কিন্তু তোমরা ঠিকঠাক রাখবে। যদি সূত্রে ঠিকঠাক ফেলতে পারো কোনটা এ কোনটা পি, তাহলে অঙ্ক কিন্তু খুব সোজা। হ্যাঁ, গাছটির বর্তমান উচ্চতা উচ্চতাটাই এখানে এ হিসাবে ধরবো, মানে 2 বছর আগে কত ছিল সেটা আমরা পি হিসেবে ধরবো, বর্তমানটা আমরা পরের 2 বছর পরের হিসেবে ধরবো। তাই এটা হচ্ছে 28.8, এটা এ হিসাবে আমরা ধরবো। সময় লিখবো, টি সমান লিখবো 2 বছর,
বৃদ্ধির হার, গাছের উচ্চতা বৃদ্ধির হার, গাছটির পুরো ফুল ফর্মে লিখব উচ্চতা বৃদ্ধির হার, ফুল ফর্মে যেটা লিখব সেটা আর সমান 20%। তাহলে 2 বছর আগে গাছটির উচ্চতা কত ছিল? আগে গাছটির উচ্চতা পি সমান কত? এখানে লিখবো যে উত্তরটা এবার সূত্রটা এবার লিখবো পি ইন্টু 1 যেহেতু বৃদ্ধির হার 20/100 আর সময় হচ্ছে 2 বছর আর এর মান হচ্ছে 28.8। তারপরে পি গুণিত 120/100কে দুবার লিখবো, তাই তো, সমান 28.8। এইবার সব সমাধান যেমনভাবে করে পি সমান 288টা লিখবো আর নিচে কি লিখবো 10, যেহেতু দশমিকের পর কটা সংখ্যা আছে? একটা সংখ্যা আছে, গুণিত। এবার দেখো সমান চিহ্নের এই দিকে ছিল 120/100 আর সমান চিহ্নের অপর দিকে কি হবে? 100-র নিচে 120, এইটা কোনোদিনও ভুলবে না। সব শূন্য কেটে দাও, মাপে মাপে ঠিক শূন্য আছে, নিচে 12 ওপরে 288। আচ্ছা 12 12 144, এটা ভালো করে হিসেব করো, 12 আর 12কে গুণ করলে কি হয়? 144, আর ওপরে কি আছে? 288। তাহলে 144 দুগুণে 288, তার মানে নিচে দুটো 12 কাটবো, ওপরে 288 কাটবো আর 2 লিখবো। এটা যদি তোমরা একবারে না পারো, এটা ভেঙে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখো 288 আর নিচে 12 গুণিত 12, ভেঙে ভেঙে দেখানো হলে 12কে প্রথমে এইভাবে লিখবে 288, 12 2 24, 4 8, 12 4 48, 24 হলো, তাই তো। আর এখানে 12 2 24, তাহলে সেই 2ই আলটিমেট এলো। আর এইদিকে যেহেতু একের পিছনে একটা শূন্য ছিল তাই 2-এর পিঠেও একটা শূন্য হলো। তাহলে পি সমান কত হলো? 20। তাহলে গাছটির আগের উচ্চতা কত ছিল? 20 মিটার। তাহলে উত্তর কি লিখবো? বাচ্চাদের মতো লিখি, গাছটির আগের উচ্চতা ছিল 20 মিটার। বুঝতে পেরেছো? এই হলো 7-এর অঙ্ক। 8-এর অঙ্কটা, কোনো একটি পরিবার আজ থেকে 3 বছর আগে বিদ্যুৎ অপচয় বন্ধ করতে ইলেকট্রিক বিলের খরচ আগের বছরের তুলনায় 5% হ্রাস করেছে। 3 বছর আগে ছিল 4000 টাকা, তাহলে বর্তমানে কত? এখানে লিখবো যে 3 বছর আগে বিল দিতে হয়েছিল, এটাই আমাদের পি হিসেবে আমরা ধরবো 4000 টাকা। বিলের পরিমাণ কমেছিল কত পার্সেন্ট? কম হয়েছে আর সমান 5%, এটা কম হয়েছে 5%। সময় কত? সময় হচ্ছে টি সমান 3 বছর। তাহলে আমরা জানি এ সমান মানে 3 বছর পর কত হবে? পি ইন্টু 1 মাইনাস R/100, যেহেতু হ্রাস হয়েছে তাই জন্যই মাইনাস হবে, আর উপরে সময়টা টি। টি এর মান কত? 4000 টাকা গুণিত 1 মাইনাস 5/100 আর টি এর মানটা হবে 3। 100 থেকে 5 বাদ দেবে 95, 95 এর 100কে এটা 3 বার লিখবে, আর এটা কাটাকুটি করে নিই, ছোট করে নিই, 5 19 95 আর 5 20 100। 4000 গুণিত 19-এর 20, এটা 3 বার লিখবো যেহেতু মাথাতে 3 আছে, আর এখানে 0 3টে কেটে দিই, এখানেও 0 3টে কেটে দিই, 2 2 4, এই 2 2 4, ওপরে 3টে 19কে গুণ করবো, 19 গুণিত 19 গুণিত 19 আর নিচে 2, এখানে 3টে 19 গুণ করব। প্রথমে দুটো 19কে গুণ করব, 9 9 81, 1 হাতে 8 আর 9 9, 8 9 17 আর 19 1 19 আর 9 7 কত? 16, 16 6 হাতে 1 আর 1 1 2 1 3, 361। এর সাথে আর একটা 19 গুণ করব, 9 1 9, 6 9 54 আর 3 9 27, 27 আর 5 32। এরপর 1 দিয়ে যাবে, 361 বসিয়ে দেবো, 9 করতে 9, 4 1 5, 6 2 8 আর 3 3 6, 6 8 5 9। এটাকে এবার 2 দিয়ে ভাগ করব, 6 8 5 9কে 2 দিয়ে ভাগ করব, 2 3 6, 2 4, এখানে 8 আছে, 2 4 8, 2 2 4, 2 9 18, 1 দশমিক খাইয়ে 0, 2 5 10, তারপরে 3 4 2 9 মানে 3429.5 মানে 50 পয়সা।
তাহলে এদের 3 বছর পরে ইলেকট্রিক বিলের পরিমাণ কত হবে? কমে গিয়ে 3429.50 এবার আমরা উত্তর লিখে দেব। উত্তরটা কি লিখব? উত্তর লিখব যে বর্তমান বছরে ইলেকট্রিক বিলে খরচ হবে, বর্তমান বছরে ইলেকট্রিক বিলে খরচ হবে 3429.50 টাকা। বুঝতে পারলে অঙ্কটা? চলো এরপর 9 অঙ্ক। শোভনবাবুর ওজন 80 কিলোগ্রাম। ওজন কমানোর জন্য তিনি নিয়মিত হাঁটা শুরু করলেন। তিনি ঠিক করলেন যে প্রতি বছরের শুরুতে যা ওজন থাকবে তার 10% হ্রাস করবেন। 3 বছর পরে শোভনবাবুর ওজন কত হবে তা হিসেব করে লিখি। এবার এখানেও একটা হিসাব আছে, 3 বছর পর শোভনবাবুর ওজন কত হবে। তার মানে 80 কিলোগ্রামটা কি না, ওনার বর্তমান ওজন। উনি প্রতি বছরের শুরুতে 10% কমাতে চাইছেন, প্রতি বছরে 10% কমাতে চাইছেন। আর প্রথম মানে বর্তমান ওজন হচ্ছে 80 কিলোগ্রাম। খুব সাধারণ, আগে লিখে নিই 9টা। বর্তমান ওজন, এখানে লিখব বর্তমান ওজন পি সমান 80 কেজি। 10% তিনি হ্রাস করবেন, ওজন হ্রাস আর সমান 10%। সময় কত ওনার সময় হলো 3 বছর। আর 3 বছর পরে তাহলে কত ওজন হবে? আমরা জানি, কি জানি? সূত্র জানি, P/1 কত হ্রাস করেছেন তাহলে মাইনাস হবে, একদম ভুল করো না। পি এর মান কত? 80, এখানে লিখে দিলেই ফুরিয়ে যেত 80। এবার এটাকে হিসেব করব, তাহলে 80 গুণিত 100 থেকে 10 বাদ দিলে কত হয়? 90। তাহলে 90 এর 100, এটাকে 3 বার লিখবো যেহেতু 3 বছর, মাথায় 3 আছে, একটা শূন্য একটা শূন্য, উপরে 3টে শূন্য, নিচেও 1 2 3। 8 9 72 আর 9 9 81। তাহলে 72 গুণিত 81, এখানে গুণটা করে নিই। 72 একে 72, 8 দুগুণে 16, 7 8 56, 1 57, 2 6 6 12, 1 13, 3 হাতে 1, 7 1 8 আর 5, তাহলে 5832। নিচে কটা শূন্য? 2টো শূন্য, তাই 2টোর আগে দশমিক। তার মানে ওনার 3 বছর পরে ওজন কমানোর পর কত ওজন হবে? 58 কেজি 32 গ্রাম। 3 বছর পর ওনার ওজন হবে, তোমরা ভালোভাবে লিখবে, 58 কেজি 32 গ্রাম। বুঝতে পেরেছি অঙ্কটা? তাহলে কষে দেখি 6.2 এর 1 থেকে 9 অবধি আমার করানো হয়ে গেল। এর আগের ভিডিওতে গোটা এই বইয়ের যা যা অঙ্ক আছে আমার সবগুলো করানো আছে, তোমরা প্লিজ চেক করে নাও। আর আজকের ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, পরের ভিডিওতে আমি 10 থেকে করাবো।